হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। বেশ কিছুদিন যাবৎ গ্রামীণ সিমে 3G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। এই বিষয়ে আমি একটা ভিডিও দেখাবো যে কেন 3G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। চলুন দেখা যাক লাইভ। এখানে আমার দুইটা সিম, একটা গ্রামীণ এবং একটি বাংলা লিংক। আমি প্রথমে আপনাদের দেখাবো যে গ্রামীণ সিমের নেটওয়ার্ক যখন আমি সার্চ দিব তখন আসলে গ্রামীণ 3G অপশনটা পাওয়া যাচ্ছে না। এখানে অটোমেটিক ছিল, এখান থেকে আমি ম্যানুয়াল করে নিচ্ছি। ম্যানুয়াল করে সার্চ দিচ্ছি। সার্চ দিলে দেখুন এখানে আমার যে নেটওয়ার্ক লিস্ট এসেছে গ্রামীণ 2G বিজিডি, এটা হচ্ছে টেলিটকের রবি বাংলা লিংক, অর্থাৎ টেলিটকের 3G পাচ্ছি, বাংলা লিংকের 3G পাচ্ছি, কিন্তু গ্রামীণের এখানে কোনো 3G নেটওয়ার্ক নেই। তাহলে চলুন আমার সেটটা আরেকটু আপডেট করি, অর্থাৎ 4G 5G চালু করে দেখি যে তখন আসলে আসে কি না। তাহলে এখানে আমি নেটওয়ার্ক আপডেট করে এবার সার্চ দিলাম আবার ম্যানুয়ালি যে নেটওয়ার্ক পাওয়া যায় কি না। এই ক্ষেত্রে সার্চ দেওয়ার পরে দেখুন এখানে 4Gটা পেয়েছে, 2G পেয়েছে, বাংলা লিঙ্ক 3G, রবি 4G, বাংলা লিঙ্ক 4G, টেলিটক 3G সবই পাওয়া গেছে, কিন্তু এখানে গ্রামীণের 3Gটা পাওয়া যাচ্ছে না। অর্থাৎ গ্রামীণের 3G যে নেটওয়ার্কটা তারা এটা অফ করে দিয়েছে। এটা আরও ভালোভাবে দেখার জন্য আমি আপনাদের একটি অ্যাপের মাধ্যমে দেখাবো, যে অ্যাপে আপনারা দেখতে পাবেন যে 3D সিলেক্ট করলে আসলে 3G পাওয়া যাবে না। অর্থাৎ যে সকল সেট 3G ছিল সেই সকল সেটে এখন আপনি আর ইন্টারনেট চালাতে পারবেন না, কারণ আপনাকে 2G চালাতে হবে। আর 2Gর ক্ষেত্রে তো নেটওয়ার্কে কোনো স্পিডই পাবেন না। তাহলে চলুন দেখা যাক আমি অনলি 3G করে সিমে নেটওয়ার্ক পাই কি না। এখানে দেখুন আপনার গ্রামীণ নাম্বার দেখা যাচ্ছে। এখানে আমি সিলেক্ট করছি WCDMA, এটাই আসলে 3G। দেখুন এখানে দেখাচ্ছে আউট অফ সার্ভিস, কোনো সার্ভিস নেই, অর্থাৎ গ্রামীণ সিমে কোনো নেটওয়ার্ক নেই। দেখতে পাচ্ছেন 2 নাম্বার নেটওয়ার্ক ঘাটেও কোনো নেটওয়ার্ক দেখা যাচ্ছে না। কিন্তু এটা যখন আমি চেঞ্জ করে 2G অর্থাৎ জিএসএমে নিব, তখন দেখুন জিএসএম সিলেক্ট করার পরে, অর্থাৎ 2G সিলেক্ট করছি, দেখুন এবার সিলেক্ট করার পরে ইন সার্ভিস লেখা চলে আসছে এবং জিএসএম আসছে, দেখতে পাচ্ছেন, এবং আমার নেটওয়ার্ক ফুল হয়ে গেছে 2 নাম্বার। দেখুন এখন আমি পাল্টাইয়া 4Gতে নিব। 4Gর আগে আরেকবার 3Gতে নিয়ে দেখালাম, দেখুন আউট অফ সার্ভিস, অর্থাৎ 3Gতে নেওয়ার সাথে সাথে আউট অফ সার্ভিস হয়ে গেছে। এখন আমি যখন 4Gতে নিব, এলটিইতে নিলে অর্থাৎ 4G, সেক্ষেত্রে কিন্তু আবার নেটওয়ার্ক পাওয়া গেছে ইন সার্ভিস। তাহলে দেখা যাচ্ছে এখানে 3G সার্ভিসটা নেই। এখন চলুন আরেকটু ভালোভাবে দেখি আমার বাংলা লিঙ্ক সিমে 3G পাই কি না। দেখুন আমি একই সেটিংস বাংলা লিঙ্ক সিমেও দিব। বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে আমি এখানে WCDMA সিলেক্ট করব। প্রথমে আপনাদের 2Gটা দেখাই। 2Gতে দেখুন ইন সার্ভিস জিএসএম আসছে, এটা কিন্তু বাংলা লিঙ্ক সিমের ক্ষেত্রে। এরপরে WCDMA এটা সিলেক্ট করব, দেখি এই ক্ষেত্রে নেটওয়ার্ক পাওয়া যায় কি না। দেখুন WCDMA অর্থাৎ 3G যখন দিয়েছি তখন UTMS এবং ইন সার্ভিস এসেছে, এবং আমার নেটওয়ার্কও দেখা যাচ্ছে ফুল আছে 1 নম্বরে। অর্থাৎ 3G কিন্তু বাংলা লিঙ্কের ক্ষেত্রে সাপোর্ট করছে। আমি আবার একটু চেঞ্জ করে দেখাই আপনাদের যে আসলে গ্রামীণ আর বাংলা লিঙ্কের মধ্যে পার্থক্যটা কি, একই কিনা। দেখুন আমি গ্রামীণে গেলাম, গিয়ে আমার এই যে 4G সার্ভিস চালু আছে, আমি এখানে WCDM করে দেব, সেক্ষেত্রে দেখব যে চেঞ্জ হয় কি না। দেখুন গ্রামীণ সিমের ক্ষেত্রে 3G এখানে পাচ্ছে না, একটু ওয়েট করলেই দেখা যাবে নেটওয়ার্কটা চেঞ্জ। হ্যাঁ, আউট অফ সার্ভিস হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো নেটওয়ার্ক নেই আমার সিমের 2 নম্বরে।
কিন্তু বাংলা লিঙ্কে যদি আমরা যাই সেক্ষেত্রে দেখব যে বাংলা লিঙ্কে 3G নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। তাহলে এখন থেকে আপনারা যদি গ্রামীণ সিমটি ভালোভাবে চালাতে চান তাহলে আপনার 4G সাপোর্টেড সেট এবং সিম লাগবে, তখনই আপনি ইন্টারনেট এবং সার্ভিসটা ভালো পাবেন। কিন্তু আপনার মোবাইল যদি 3G হয় সেক্ষেত্রে এখন আর আপনি গ্রামীণ সিম চালাতে পারবেন না। সম্ভবত রবি এয়ারটেলে অফ করে দিয়েছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।